আজকে আমরা বেরিয়ে পড়েছি। তো চলো, কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি সবই দেখতে পাবে। আর প্রচণ্ড ঠান্ডা, সেই কারণেই সব কিছু পরে নিয়েছি। তো চলো দেখা যাক। দেখো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউট। তো এখানেই মেলাটা বসেছে, এই ইনস্টিটিউটের মাঠেই মেলাটা বসেছে। তো চলো আমরা সবাই মিলে একটু মেলাটা দেখি। তো আমি এই ফার্স্ট টাইম এলাম, ফার্স্ট টাইম হরিপালই ফার্স্ট টাইম এলাম। মেন রোড দিয়ে আমি অনেকবারই গেছি হরিপালকে টাচ করে, কিন্তু হরিপালে কোনো দিনও ঢুকিনি। তো এই ফার্স্ট টাইম আমি হরিপালে ঢুকলাম। তো চলো এখানকার মেলাটা তোমাদেরকে দেখাই, আর আমি নিজেও দেখি যে কত সুন্দর মেলা বসেছে। তো আমি আর তোমাদের দাদা চলে এসেছি, তোমরা তো দেখোইছো। তো চলো আমরা মেলার মধ্যে ঢুকছি, দেখতে থাকো। প্রথমেই ঢুকতে না ঢুকতেই বাদাম আর জিলিপির দোকান। বাদাম আর জিলিপি ছাড়া তো মেলার কথা ভাবাই যায় না। আর এই দেখো, এটা হচ্ছে হরিপাল মেলা 2023। অসাধারণ সুন্দর মেলাটা। দেখো, প্রথমে ঢুকেই চমক লেগে যাবে এই ফুল গাছগুলো দেখে। অসাধারণ, মানে কি বলবো, আর অন্য কিছু দেখতেই ইচ্ছা করবে না এই ফুলগুলো দেখার পর। তো তোমরা যারা যারা ফুল ভালোবাসো তারা তারা এই মেলাতে এসে এই ফুলগুলো একবার দেখতে পারো, যারা কাছে আছো অবশ্যই। আর যারা যারা তোমার দূরের বন্ধুরা আছো তারা আমার ভিডিওর মাধ্যমেই দেখে নাও। আর এই দেখো কত সুন্দর সুন্দর ঝাউ গাছ। আর এখানটা হবে ফাংশান। তো যখন ফাংশান হবে তখন তোমাদেরকে দেখাবো। আর এই দেখো, এখন আমরা যাচ্ছি মেলার দোকানগুলোকে একটু দেখতে। তার আগে একটু ছবি টবি তুলে নেব, ফটো ফটো তুলে নেব। দেখো আমরা দুজনে মিলে একটু ছবি তুলে নিচ্ছি। আর এই দেখো কি দারুণভাবে সাজানো, তাই না? আর সব কিছুই খুব সুন্দরভাবে সাজিয়েছিল। তো এরা ফুল গাছগুলো নামিয়ে নিচ্ছে, তার কারণ এগুলো এখন নিয়ে চলে যাবে, সেই কারণে। আর সবেদা গাছটা অসাধারণ সবেদা হয়েছে প্রচুর। দেখো পুরো গাঁটে গাঁটে সবেদা ধরিয়েছে এইটুকু গাছে। খুব ভালো লাগলো দেখে। আমাদের ছাদেও যেহেতু একটা সবেদা গাছ আছে, সেটা হচ্ছে লম্বা সবেদা, এটা গোল সবেদা। আর মেলাতে ঢোকা মানেই পাঁশকুড়ার চপ আর মথুরার কেক, এই দুটো থাকবেই। এই দুটো না থাকলে মেলা অসম্পূর্ণ, তাই না বলো বন্ধুরা? এখন নতুন নতুন হয়েছে পাঁশকুড়ার চপ আর মথুরার কেক। আমি মানে যখনই যে মেলাতেই যাচ্ছি এই দুটো জিনিস আমি লক্ষ্য করছিই করছি। আর যেহেতু শীতকাল, সেহেতু মোমো আর পিঠে পুলির যে ছাঁচগুলো সেগুলো বিক্রি হচ্ছে, তোমরা দেখতে পেলে। আর মেলা মানেই তো কানের দুল, গার্ডার, ক্লিপ ছড়াছড়ি। তো বেশ কিছুটা কম দামি ছিল, আবার কিছু কিছু জিনিসে অনেক দাম বেশিও ছিল। আর এই দেখো, এখানে ব্যাগ বিক্রি হচ্ছে অনেক রকমের। আর কাপগুলো জাস্ট ওয়াও, কাপগুলো খুব সুন্দর ছিল, খুব ভালো লাগছিল কাপগুলো দেখতে। 40 টাকা পিস এক একটা কাপ। দামগুলো জিজ্ঞাসা করলাম, বলল। আর এই কাপেরই সেট আমার কাছে ছিল বলে আমি নিলাম না। আর এই দেখো, এখানে জামা কাপড় অনেকই আছে, প্যান্ট। এটাগুলো হুডি বিক্রি হচ্ছে। তো হুডিগুলোর দাম অনেক কম ছিল, 200 টাকা করে ছিল। আর এখানে প্যান্ট বিক্রি হচ্ছে 150 টাকা করে। ব্যাগের দোকান অনেকই ছিল, বেশ কয়েকটা দেখলাম। আর দামগুলোও বেশ ভালোই ছিল। আর এই গাছটা আমার প্রচণ্ড পছন্দ হলো। 250 টাকা দামও বললো, দামও করলাম, কিন্তু নিয়ে আসার অসুবিধার জন্য আর কিনলাম না। আর মোমো এখানে 5টা মোমো 50 টাকা। তো মোমো আর খেলাম না, শেষে পপকর্ন খেলাম আর ঘুগনি খেলাম।
তারপরে চলে গেলাম, খুবই খিদে পেয়েছিল, আর ওইটুকু খেয়ে পেটটা বেশ শান্তি পেল না, সেই জন্য চলে গেলাম আরও কিছু খাবার দাবার পাওয়া যায় কি না তার খোঁজে। তো খুঁজতে এসে দেখলাম এখানে আবার লোহারও জিনিস বসেছে, লোহার খুন্তি সাঁড়াশি সব কিছু। আর এই দেখো গালে ট্যাটু করছে, আমার তো দেখেই ভয়ে গা হাত শিউরে উঠলো। অসম্ভব ব্যাপার, আমি কখনোই এই ট্যাটু করব না, যত যাই হয়ে যাক। আর এই দেখো কত সোয়েটার, পঞ্চু, সোয়েটার, শাল সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। আর একটা পঞ্চু আমার পছন্দ হলো, দাম বললো 1,500 টাকা, তাই মেলাতলা থেকে কেনার প্রশ্নই ওঠে না। আর এই দেখো কত সুন্দর সুন্দর কানের, আর গেলে তো কানের দুলের দিকে আমার চোখটা আটকে যায়। আর এখানে দেখো মাশরুমের পকোড়া, মাশরুমের পকোড়া একটু টেস্ট করার জন্য তোমাদের দাদা কিনলো, আর আমিও তার সঙ্গে একটু টেস্ট করে নিলাম। তো খেয়ে টিয়ে দেখলাম একদমই ভালো নয় মাশরুমের পকোড়াটা, মাশরুমের কোনো টেস্ট আমি পাইনি। তো তোমরা যারা যারা খেয়েছো তারা তারা হয়তো জানো। আর তারপরে চলে এলাম পিঠে খেতে। তো শীতকালে যখন এসেছে একটু পিঠে টেস্ট করাই যাক, সেই কারণে একটু পিঠে টেস্ট করে নিলাম। একটা পিঠে 10 টাকা। আর মিষ্টি খেতে যেহেতু ভালোবাসি না, সেহেতু আমি একটুকু খেয়েই আর খাইনি। তারপরে চলে এলাম একটু ফাংশান দেখতে। তো ফাংশান এখানে এখনও আরম্ভ হয়নি, তো ততক্ষণে লোকজনগুলো একটু দেখে নাও তোমরা। সবাই ফাংশান দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর এই দেখো কত লোকজন হয়েছে, খালি দেখো অনেক লোকজন হয়েছে, অনেক অনেক বড় মেলা। যত রাত বাড়ছে লোকজনও তত বাড়ছে। আর এই যে মেলাতলা আর নগরদোল্লা থাকবে না সেটা তো হতে পারে না। তো দেখো নগরদোল্লা এটা দারুণ, আমি তো চাপতে পারি না। তোমরা কে কে নগরদোল্লা চাপো একটু জানিও আমাকে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক দিয়ে কমেন্ট করে দিও। আর এই দেখো নগরদোল্লাটা উপর থেকে নিচে নেমে পড়লো, মানে যখন হাই লেভেলে উঠছে তখন ওপর দিকে উঠে পড়ছে, আর যখন নিচের দিকে নামছে তখন আস্তে আস্তে ঘুরছে। আর এটা বাচ্চাবেলায় আমরা সবাই চেপেছি। আর এই দেখো এই যে পুতুল, এই পুতুল দুদিন তো খুব চললো, এখন আর দেখতে পাই না অতটা। তো এখানে এসে দেখলাম, সেই জন্য আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম পুতুলটাকে। আর এই দেখো দুটো গাছ কিনে নিয়েছি, এই গাছগুলো কেনার জন্য মনটা ছটফট করছিল, সেই জন্য দুটো আপেল গাছ আমি কিনে নিলাম, একটা আপেল আর একটা ফুল গাছ। আর তারপরে এই দেখো ফাংশন আরম্ভ হয়ে গেছে, একটু গান শুনে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর তারপরে এবার বাড়ি যাওয়ার পালা। তো চলো গাড়িটা বার করে নিই। তো আমরা বাইকে করেই এসেছিলাম, সেহেতু বাইকে করেই আবার ফিরে যাচ্ছি। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থেকো। আর সবাইকে গুড নাইট, টাটা।